retrieving data using the SQL select statement আমরা select statement ইউজ করে ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করতে পারি ডেটা স্টোর থাকে কোথায় ডেটাবেসে ডেটাবেসের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য আমরা কি ইউজ করি SQL SQL হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এটা ANSI standard language operating relational database basic select statement একটা বেসিক সিলেক্ট স্টেটমেন্টে দুটো জিনিস থাকে দুটো পার্ট থাকে একটা বেসিক সিলেক্ট স্টেটমেন্টে কি থাকে মিনিমাম দুটো পার্ট থাকে একটা হচ্ছে সিলেক্ট আর একটা হচ্ছে ফ্রম সিলেক্ট আইডেন্টিফাইজ দ্য কলামস টু বি ডিসপ্লেড সিলেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয় যে কলামগুলো আপনি ডিসপ্লে করবেন বা করাতে চান from identifies the tables containing those columns from identify করে ওই টেবিলটাকে যে টেবিলের উপরে উল্লেখিত কলামগুলো আছে আরেকবার বলছি select identifies the columns to be displayed যে কলামগুলো আপনি ডিসপ্লে করাতে চান দেখতে চান সিলেক্ট কিওয়ার্ডের পরে সেই কলাম বা কলামস আপনি উল্লেখ করবেন তারপরে ফ্রম কিওয়ার্ডের পরে ফ্রম আইডেন্টিফাইজ দ্য টেবল কন্টেইনিং দোজ কলামস ফ্রম কিওয়ার্ডের পরে টেবিলের নাম উল্লেখ করবেন কোন টেবিলের নাম উপরে যে কলামগুলো আপনি উল্লেখ করেছেন ওই কলামগুলো যে টেবিলে আছে সেই টেবিলের নাম ঠিক আছে একটা বেসিক সিলেক্ট স্টেটমেন্টের সিনট্যাক্স হচ্ছে সিলেক্ট স্টার দ্যাট মিন্স ফ্রম ক্লজে যে টেবিল উল্লেখ করেছেন ওই টেবিলের সকল কলাম অথবা এটা কি স্ল্যাশ অথবা কলাম উল্লেখ করে দিবেন একাধিক কলাম যদি আপনি উল্লেখ করেন দুটা কলামকে সেপারেট করবেন কমা দ্বারা ডিস্টিংক্ট কিওয়ার্ড উল্লেখ করতে পারেন যদি আপনি কলামে ইউনিক ভ্যালু চান এলিয়াস অ্যাপ্লাই করতে পারেন আপনি যদি কলাম হেডিংটাকে ওভাররাইট করতে চান কলাম এলিয়াস দ্বারা কলাম হেডিং ওভাররাইট করতে পারবেন এখানে থার্ড ব্র্যাকেটে যে অংশটা থাকবে সিনট্যাক্সে সেই অংশটাকে মনে করবেন অপশনাল মানে সেটা প্রয়োজন হলে ইউজ করবেন প্রয়োজন না হলে স্কিপ করবেন ঠিক আছে তাহলে আমরা যদি একটা বেসিক সিলেক্ট স্টেটমেন্ট লিখতে চাই তাহলে আমাদের অ্যাট লিস্ট দুটো ক্লজ লাগবে একটা হচ্ছে সিলেক্ট আর একটা হচ্ছে ফ্রম এই যে সিলেক্ট ফ্রম এগুলো হচ্ছে কিওয়ার্ড আর সিলেক্টের পরে যখন আপনি কলাম উল্লেখ করবেন এই পুরো লাইনটাকে এই পার্টটাকে বলা হয় ক্লজ সিলেক্ট ক্লজ ফ্রম ক্লজ আর পুরাটাকে বলা হয় একটা স্টেটমেন্ট পুরাটাকে এই যে এখানে যতটুকু আমি সিলেক্ট করলাম এটা একটা স্টেটমেন্ট বেসিক সিলেক্ট স্টেটমেন্টের একটা সিনট্যাক্স এখানে ডিফাইন করা আছে আমরা keyword কাকে বলি a keyword refers to an individual select element for example select from are keywords a clause is a part of a SQL statement for example select employee ID last name and so on এগুলো হচ্ছে clause a statements is a combination of two or more clauses that means statement হতে হলে মিনিমাম দুটা ক্লজ
লাগবে, একটা সিলেক্ট একটা ফ্রম। ফর এক্সাম্পল সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ। এবার চলেন আমরা এখানে কি মাল্টি টেনেন্ট ডেটাবেজ ইউজ করছি, মানে ফ্ল্যাগেবল ডেটাবেজ ইউজ করছি। আমরা যে কন্টেইনারটা ইউজ করে এসকিউএল প্র্যাকটিস করব সেই কন্টেইনারের নাম কি? ওআরসিএল পিডিবি। ওআরসিএল পিডিবি হচ্ছে একটা ফ্ল্যাগেবল ডেটাবেজ। ফার্স্ট অফ অল আমরা কি করব, আমাদের রুট কন্টেইনারে অ্যাক্সেস নিব। রুট কন্টেইনারে অ্যাক্সেস নিলাম, শো কন নেম। আমরা কোথায় আছি? সিডিবি রুটে। এখানে আমাদের দুটো ফ্ল্যাগেবল কন্টেইনার রয়েছে, একটা হচ্ছে পিডিবিসি যেটা হচ্ছে ফ্ল্যাগেবল কন্টেইনার তৈরি করার জন্য টেমপ্লেট হিসেবে কাজ করে, আর আমাদের প্র্যাকটিসের জন্য যে ফ্ল্যাগেবল কন্টেইনারটা রয়েছে সেটা হচ্ছে ওআরসিএল পিডিবি। নরমালি ফ্ল্যাগেবল কন্টেইনার গুলো মাউন্টেড স্টেজে থাকে, আমাদেরকে কি করতে হয়? ওপেন করে নিতে হয়। এখন দেখেন আমাদেরটা রিড রাইট মোডে আছে, দ্যাট মিন্স ওপেন মোডে আছে। এখন আমরা রুট কন্টেইনার থেকে যে ফ্ল্যাগেবল কন্টেইনারে কাজ করব, যে ফ্ল্যাগেবল কন্টেইনারটা ইউজ করব সেই কন্টেইনারে সুইচ করব। সেশন অল্টার করে আমরা ওআরসিএল পিডিবি ফ্ল্যাগেবল কন্টেইনারে সুইচ করব। তাহলে আমাকে কি করতে হবে? একটা অল্টার স্টেটমেন্ট লিখতে হবে। অল্টার সেশন সেট কন্টেইনার ইকুয়ালস টু ওআরসিএল পিডিবি। আমরা এখন কোথায় এসেছি? আমাদের সেশনটা এখন ওআরসিএল পিডিবি তে। কন্টেইনার নেম ওআরসিএল পিডিবি। যদি আপনার ফ্ল্যাগেবল কন্টেইনারটা ওপেন না থাকে তাহলে আপনাকে কি করতে হবে? অল্টার স্টেটমেন্ট ইউজ করে ফ্ল্যাগেবল কন্টেইনারটাকে ওপেন করে নিতে হবে। যদি ওপেন থাকার পরেও আপনি অল্টার স্টেটমেন্ট এক্সিকিউট করেন তখন সে মেসেজ দিবে ফ্ল্যাগেবল ডেটাবেজ ওআরসিএল পিডিবি অলরেডি ওপেন। তাহলে প্রতিদিন আপনাকে কি কাজগুলো করতে হবে? ফার্স্ট হচ্ছে সিসে কানেকশন নিতে হবে। সিস হচ্ছে সিডিবি রুট কন্টেইনার। তারপরে হচ্ছে আপনাকে সেশনটাকে অল্টার করে নিতে হবে যে কন্টেইনারে আপনি অ্যাক্সেস নিতে চান। তারপরে হচ্ছে আপনাকে ডেটাবেসটা ওপেন না থাকলে ওপেন করে নিতে হবে। আমার এখানে ওপেন আছে, তারপরে আমি ওপেন স্টেটমেন্ট এক্সিকিউট করলাম যাতে করে এই স্টেটমেন্টটা ইউজ করতে হয় সেটা আপনি জানতে পারেন। ওকে, এখন আমরা এই ওআরসিএল পিডিবি এই কন্টেইনারের স্পেসিফিক একটা ইউজারে অ্যাক্সেস নিব, যে ইউজারে অ্যাক্সেস নিয়ে আমরা এসকিউএল প্র্যাকটিস করব। সেই ইউজার নেম হচ্ছে এইচআর। যদি আপনি এইচআর আগে থেকে অল্টার করে রাখেন ওয়েল, যদি অল্টার না করেন তাহলে আগে এইচআর ইউজারটাকে অল্টার করে নিতে হবে। অল্টার ইউজার এইচআর আইডেন্টিফাইড বাই এইচআর এর পাসওয়ার্ড যেটা দিবেন, আমরা নরমালি এইচআর এ দিয়ে থাকি যাতে করে মনে থাকে। অ্যাকাউন্ট আনলক, নরমালি অ্যাকাউন্ট গুলো লক থাকে, আমরা অল্টার স্টেটমেন্টে অ্যাকাউন্ট আনলক বলে দিলে অ্যাকাউন্টটা কি হয়? আনলক হয়। এটা একবার ফার্স্ট টাইম, এটাও প্রতিবার লাগবে না। আচ্ছা, এখন আমি এখনো কোন ইউজারে আছি বলেন? শো ইউজার। এখন আমি কোথায় আছি? সিসে। এখন আমাকে সিস ইউজার থেকে সুইচ করে এইচআর এ যেতে হবে। তাহলে যেতে হলে আমাকে কি লিখতে হবে? কানেক্ট অর কন ইউজার নেম স্ল্যাশ
পাসওয়ার্ড @wordclpdb এটা হচ্ছে কন্টেইনার নেম। তাহলে কি লিখলাম? কানেক্ট ইউজার নেম পাসওয়ার্ড @container name। এখন আমি HR ইউজারে কানেক্টেড। কোথায় কানেক্টেড? HR ইউজারে। HR ইউজারে কানেক্টেড। ওকে, আপনারা সবাই কানেকশন দেন। আমরা এডিটরে যাই, এডিটর কল করে একটা স্টেটমেন্ট লিখি। একটা বেসিক সিলেক্ট স্টেটমেন্টে কি থাকে? সিলেক্ট আ ফ্রম। সিলেক্ট আইডেন্টিফাইজ দ্য কলামস টু বি ডিসপ্লেড। তার মানে সিলেক্টের পরে আমরা লিখব যে এই কলামগুলো আমি ডিসপ্লে করাতে চাই। ঠিক আছে? এর আগে আরেকটা জিনিস আপনাদেরকে বলে নেই, সেটা হচ্ছে, আচ্ছা এটা ক্যান্সেল করে দেই। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা যেই টেবিল থেকে ডেটা ডিসপ্লে করাতে চাই সেই টেবিলের ক্লিয়ার স্ক্রিন ক্লিয়ার হয়ে গেছে। CLESCR দিয়ে কি হবে? স্ক্রিন ক্লিয়ার হবে। ওকে, অথবা ক্লিয়ার স্ক্রিন লিখলেও হবে। আমরা যে টেবিল থেকে ডেটা রিট্রিভ করতে চাই, যদি ওই টেবিলের স্ট্রাকচারটা আমাদের জানা না থাকে, তাহলে আমরা কি করব? ডেসক্রাইব কমান্ড ইউজ করে টেবিলের স্ট্রাকচারটা আগে জেনে নিই। ধরেন আমি টেবিলের স্ট্রাকচারটা জানি না, তাহলে আমি কি করতে পারি? ডেস্ক, ধরেন আমি ডিপার্টমেন্টস টেবিল থেকে ডেটা রিট্রিভ করব। আমরা যে এইচআর এ কানেক্টেড, এইচআর এর একটা টেবিল কি? ডিপার্টমেন্টস, মনে আছে তো? ডিপার্টমেন্টস টেবিলের স্ট্রাকচারটা আমরা দেখি। ডিপার্টমেন্টস, ডেস্ক বা ডেসক্রাইব ডিপার্টমেন্টস, এটা হচ্ছে ডিপার্টমেন্টস টেবিলের স্ট্রাকচার। ডিপার্টমেন্ট টেবিলে এই কলামগুলো আছে। ওকে, এখন এই কলামগুলো থেকে আমি কলাম সিলেক্ট করতে পারি। ওকে, আমাদের যে সিনট্যাক্স ছিল, সিনট্যাক্সে কি ছিল? আমাদের সিনট্যাক্সে ছিল সিলেক্ট আর ফ্রম। সিলেক্ট আইডেন্টিফাইজ দ্য কলাম টু বি ডিসপ্লেড, আর ফ্রম identifies the table containing those columns। তাহলে সিলেক্টের পরে আমি যেই কলামগুলো উল্লেখ করতে চাই সেই কলামগুলো আমি উল্লেখ করব। ওকে, যদি আমি টেবিলের সবগুলো কলাম উল্লেখ করতে চাই, এখানে ডিপার্টমেন্টস টেবিলে 4টা কলাম আছে, আমি 4টা কলামই উল্লেখ করতে চাই। সকল কলামকে উল্লেখ করতে হলে দুটা মেথড। অল কলামস এর জন্য মেথড কয়টা? দুইটা। শর্টকাট মেথড হচ্ছে স্টার ইউজ করবেন। স্টার ইউজ করলে ফ্রম কিওয়ার্ডের পরে যে টেবিল আছে সেই টেবিলের সকল কলাম দ্বারা, সকল কলামকে কি করবে? স্টার দ্বারা ডিফাইন করবে। সেকেন্ড অপশন হচ্ছে সকল কলাম উল্লেখ করে দেয়। সকল কলাম উল্লেখ করে দেয়। যখন আপনি কলাম উল্লেখ করবেন তখন আপনি আপনার ইচ্ছা মতো কলাম উল্লেখ করবেন, যেভাবে কলাম উল্লেখ করবেন সেভাবেই আসবে। আর স্টার ইউজ করলে টেবিলে যে সিরিয়াল অনুযায়ী কলাম আছে সেই সিরিয়াল অনুযায়ী কলামগুলো আসবে। তো এখন ধরেন আমি ইউজ করলাম স্টার, নিচে টেবিলের নাম লিখলাম ডিপার্টমেন্টস। তাহলে এই স্টার দ্বারা কি আইডেন্টিফাই করলাম? ডিপার্টমেন্টস টেবিলের সকল কলাম। এডিটর ক্লোজ করে দিয়ে সেভ দিয়ে স্ল্যাশ দিয়ে রান করলে আমরা স্টেটমেন্টটা পেয়ে যাব। এখন কি পেলাম দেখেন,
আমাদের ডিপার্টমেন্টস টেবিলে যে 4টা কলাম আছে এখানে স্টার দ্বারা 4টা কলামকে আমরা ডিসপ্লে করাতে পারলাম। দ্যাট মিন্স অল কলামস, ডিসপ্লে অল কলামস। আপনারা লিখেন সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্টস, মানে ডিপার্টমেন্টস টেবিলে সকল কলামকে আমরা ডিসপ্লে করাতে পারি এই স্টেটমেন্ট দ্বারা। আমরা স্টারের পরিবর্তে সকল কলাম উল্লেখ করে দিতে পারি। ওকে, কিভাবে? এখানে আমরা একটু আগে দেখেছি ডিপার্টমেন্টস টেবিলে 4টা কলাম আছে, কলামগুলো আমরা লিখে দেই। ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার আইডি, লোকেশন আইডি। এখন কি করলাম? সকল কলাম উল্লেখ করে দিলাম। সেম ডেটা প্রেজেন্ট করেছে না? তার মানে আমরা বুঝলাম স্টার দ্বারা ডিফাইন করা হয় কি অল কলামস। ওকে, এখন সবগুলো কলাম উল্লেখ করে তারপরে কোয়েরিটা লিখবেন। ওকে, এখন আমি ডিপার্টমেন্টস টেবিলে সকল কলাম নিব না, ডিপার্টমেন্টস টেবিলে সকল কলাম নিব না, সকল কলাম না নিয়ে স্পেসিফিক কলাম নিব। ধরেন আমি এখন দেখাতে চাই ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, স্পেসিফিক দুটো কলাম, তাহলে আমি কিভাবে লিখব? ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, সিলেক্ট লিস্টে কি লিখলাম? সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম। আর ফর্ম ক্লজে উপরে যে কলামগুলো উল্লেখ করেছি এই কলামগুলো যে টেবিলে আছে সেই টেবিলের নাম, সেই টেবিলের নাম হচ্ছে কি ডিপার্টমেন্টস। এখন আমি কি পাবো? ডিপার্টমেন্ট আইডি এবং নেম পাবো। ওকে, এখন দেখেন আউটপুট কি পেলাম? ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, এটা লিখেন সিলেক্ট। এখন আমি এমপ্লয়িজ টেবিল থেকে ডেটা রিট্রিভ করতে চাই। ফার্স্ট কাজ হচ্ছে এমপ্লয়িজ টেবিলটাকে ডেসক্রাইব করে এমপ্লয়িজ এর স্ট্রাকচারটা দেখা। ওকে, স্ট্রাকচারটা আমি দেখলাম। এখন দেখেন আমি এমপ্লয়িজ টেবিল থেকে কিছু কলাম নিতে চাই। যে কলামগুলো আমি নিতে চাই সেগুলো আমি উল্লেখ করব। নিতে চাই এমপ্লয়ি আইডি, কমা লাস্ট নেম। দুটো কলামকে সেপারেট করার জন্য আমরা কমা ইউজ করি। লাস্ট নেম, জব আইডি, হায়ার ডেট, স্যালারি। এই কলামগুলো নিতে চাই। এই কলামগুলো কোন টেবিলে আছে? ফ্রম কিওয়ার্ডের পরে সেই টেবিলের নাম উল্লেখ করে দিতে হবে। কোন টেবিলে আছে? এমপ্লয়িজ টেবিলে। এমপ্লয়িজ, তারপর হচ্ছে টার্মিনেটর। সেমিকোলন কি বলে এসকিউএল এর ভাষায়? টার্মিনেটর। টার্মিনেটর দিয়ে এন্টার প্রেস করব। এখানে দেখেন আমি যেভাবে উল্লেখ করব সেই সিরিয়ালে কলামগুলো ডিসপ্লে করবে, টেবিলের সিরিয়ালে না। আর স্টার দিলে অল কলামস সিরিয়াল হবে কি টেবিলের সিরিয়াল। এখন এন্টার প্রেস করেন। দেখেন আমরা এমপ্লয়িজ টেবিল থেকে এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, জব আইডি, হায়ার ডেট, স্যালারি এই কলামগুলো ডিসপ্লে করালাম। আপনারা করেন।
selecting all columns using star. Okay, অল্টারনেটিভ সকল কলাম আপনি উল্লেখ করে দিতে পারবেন অথবা স্টার লিখতে পারবেন। উল্লেখ করলে আপনি যে সিরিয়ালে উল্লেখ করবেন সেই সিরিয়ালে আসবে, স্টার দিলে টেবিলে যে সিরিয়ালে কলাম আছে সেই সিরিয়ালে আসবে। সিলেক্টিং স্পেসিফিক কলাম, আপনি স্পেসিফিক কলামকে স্পেসিফাই করে দিতে পারবেন। রাইটিং এসকিউএল স্টেটমেন্ট, এসকিউএল স্টেটমেন্ট লিখার কিছু ইনস্ট্রাকশন। SQL statement are not case sensitive. SQL statement কি নয়? Case sensitive নয়। SQL statement can be entered one or more lines. এক লাইনেও লিখতে পারবেন, একের অধিক লাইনেও লিখতে পারবেন। Keyword cannot be abbreviated or split across lines. কিওয়ার্ড কোনগুলো? সিলেক্ট, ফ্রম, এগুলো কি কিওয়ার্ড? এগুলোকে সংক্ষেপ করা যাবে না, এগুলোকে ব্যঙ্গ লেখা যাবে না। এক লাইনে এসইএল লিখলেন, আরেক লাইনে ইসিটি লিখলেন, হবে না, পুরাটাই লিখতে হবে। ক্লজেস আর ইউজুয়ালি প্লেসড অন সেপারেট লাইন। সিলেক্ট ক্লজ, ফ্রম ক্লজ, এগুলো কিভাবে লিখবেন? আলাদা আলাদা লাইন, তাহলে বুঝতে সুবিধা হবে। ইনডেন্টস আর ইউজড টু এনহ্যান্স রিডেবিলিটি। আচ্ছা, এনহ্যান্স কোনটাকে, এটা একটু আমি আপনাকে দেখাবো। এই যে এখানে দেখেন আমার আরো কলাম সিলেক্ট করতে চাই, কিন্তু এখন এখানে আর জায়গা নেই, আমাকে সেকেন্ড লাইনে আসতে হচ্ছে। সেকেন্ড লাইনে আসার পরে আমি কি করলাম, একটু স্পেস ট্যাব প্রেস করে একটু স্পেস ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে লিখলাম ডিপার্টমেন্ট আইডি। এই যে এখানে একটু জায়গা ছেড়ে দিলাম, এটাই হচ্ছে কি ইনডেন্ট। এখন ইনডেন্টে আপনি বোঝা যাচ্ছে না যে ডিপার্টমেন্ট আইডিটাও সিলেক্ট ক্লজের পার্ট, বোঝা যাচ্ছে? এটাই হচ্ছে ইনডেন্ট। এই যে আমরা বুঝতেছি এটা একটা ক্লজ, এটা আরেকটা ক্লজ। ওকে, এই যে ভেঙে চুরে আসলে কি হয়, লাইনস বাড়ায় নিতে হয়। সেট লাইনস লাইক 200 দিয়ে দিলাম, এখন দেখেন ঠিকঠাক আসছে। ওকে, কি দিলাম? সেট লাইনস, মানে লাইনটা একটু বাড়ায় দিলাম। তাহলে ইনডেন্টস আর ইউজ টু এনহ্যান্স রিডেবিলিটি। আচ্ছা, এবার আসেন আমরা এই কোর্সের জন্য দুটো টুল ইউজ করতে পারি, আগে বলে এসেছি না? একটা হচ্ছে এসকিউএল ডেভেলপার, আরেকটা হচ্ছে এসকিউএল প্লাস। এসকিউএল প্লাস, in SQL Plus you are required to end each SQL statement with a semicolon. SQL Plus এ একটা স্টেটমেন্টকে অ্যাড করতে হবে কি ইউজ করে? সেমিকোলন ইউজ করে। আর SQL developer, in SQL developer SQL statements can be optionally terminated by a semicolon. SQL developer এ এই সেমিকোলন দা টার্মিনেশনটা কি অপশনাল, আর SQL Plus এ ম্যান্ডেটরি। আমরা যদি এডিটর থেকে আসি অথবা সেকেন্ড লাইনে চলে যাই, টার্মিনেটর পরিবর্তে কি ইউজ করতে পারি? স্ল্যাশ ইউজ করতে পারি। এডিটরে সেমিকোলন ইউজ করা যাবে না। Semicolons are required when you execute multiple select statement. SQL ডেভেলপারে যদি আপনি একসাথে একাধিক স্টেটমেন্ট রান করান, তাহলে মাঝখানে দুটো স্টেটমেন্টকে সেপারেট করার জন্য কি লাগবে? সেমিকোলন লাগবে। ওকে, কলাম হেডিং ডিফল্টস। SQL প্লাস এর কলাম হেডিং গুলো আগে বলি।
character and date column heading are left aligned. So, বলেন মাল্টিপল স্কিউড স্টেটমেন্ট যখন ইউজ করব তখন এই সিলেক্ট এক লাইনে লিখবো না আলাদা আলাদা দুইটাই স্টেটমেন্ট, মানে একসাথে দুইটাই স্টেটমেন্টে আমি লিখবো এসকিউএল পাসে নিচে নিচে, তখন মাঝখানে কি লাগবে সেমিকোলন লাগবে, সেমিকোলন দিয়ে সেপারেট করব দুইটা স্টেটমেন্টে। আচ্ছা এবার আসেন কলাম হেডিংস। কলাম হেডিংস এর ক্ষেত্রে ক্যারেক্টার এবং ডেট কলাম হেডিং, এই যে এখানে দেখেন লাস্ট নেমটা কি ক্যারেক্টার আর হায়ার ডেট হচ্ছে কি ডেট। ক্যারেক্টার এবং ডেট কলাম হেডিং কি থাকছে লেফট অ্যালাইন, ক্যারেক্টার এবং ডেট, ক্যারেক্টার এন্ড ডেট কলাম হেডিং আর লেফট অ্যালাইন, নাম্বার কলাম হেডিং আর রাইট অ্যালাইন। এই যে নাম্বার দেখেন, এই যে এমপ্লয়ি আইডি, এই হচ্ছে স্যালারি, এগুলো কি রাইট অ্যালাইন, ডিপার্টমেন্ট আইডি এগুলো কি নাম্বার, নাম্বারগুলো থাকবে রাইট অ্যালাইনে, ক্যারেক্টার ডেট থাকবে লেফট অ্যালাইনে। ডিফল্ট হেডিং, ডিফল্ট হেডিং ডিসপ্লে আপার কেস, ডিফল্ট এই যে হেডিং গুলো এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, জব আইডি, এই হেডিং গুলো আপার কেসে, ডিফল্ট হেডিং আপার কেস। Lesson agenda: arithmetic expression, null values in the select statement. Arithmetic expression: create expression with number and date data type by arithmetic operators. Arithmetic operators কি কি? প্লাস মাইনাস মাল্টিপ্লাই ডিভাইড, এগুলো কি অ্যারিথমেটিক অপারেটর। এই অপারেটর ইউজ করে নাম্বার এবং ডেট ডেটা টাইপের সাথে কি করতে পারেন এক্সপ্রেশন ক্রিয়েট করতে পারেন, এগুলো ইউজ করে এক্সপ্রেশন ক্রিয়েট করতে পারেন। তার মানে এই কলামগুলোর সাথে আপনি অপারেটর ইউজ করলেন, তারপরে কিছু অ্যাড করলেন, অন্য কলাম অ্যাড করতে পারেন বা ভ্যালু অ্যাড করতে পারেন। ইউজিং অ্যারিথমেটিক অপারেটরস, এখানে দেখেন স্যালারি প্লাস 300, স্যালারি এটা একটা কলাম, প্লাস এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, তারপরে 300 এটা একটা ভ্যালু, তার মানে স্যালারির সাথে আমরা 300 কি করছি অ্যাড করছি। এটাকে এখন আমরা এই যে রেড মার্ক, এটাকে আমরা কি বলবো এক্সপ্রেশন। আমরা কলামের সাথে অপারেটর ইউজ করে কোনো ভ্যালু অ্যাড করে এক্সপ্রেশন ক্রিয়েট করতে পারি। মানে স্যার প্রত্যেকটা স্যালারিতে 300 টাকা করে যোগ হবে না? হ্যাঁ। এখন দেখেন স্যালারি প্লাস 300, দ্যাট মিন্স যে স্যালারি ভ্যালুটা আছে সেই ভ্যালুর সাথে 300 টাকা যোগ করে প্রেজেন্ট করবে। ওকে, উপরের কলামগুলো কোথায় আছে এমপ্লয়িজ টেবিলে, ফ্রম কিওয়ার্ডের পরে ফ্রম ক্লজে কি লিখবো এমপ্লয়িজ। এখানে দেখেন প্রত্যেক এমপ্লয়ি এটা হচ্ছে কি স্যালারি, আর এক্সপ্রেশনে স্যালারি ভ্যালুর সাথে 300 প্লাস করে এক্সপ্রেশনের রেজাল্ট এসে। ওকে, এটা করে রুলস অফ প্রিসিডেন্স, মাল্টিপ্লিকেশন ডিভিশন occurs before addition and subtraction। ছোটবেলায় যে সরলাঙ্ক করছেন সরলাঙ্কের নিয়ম, যোগ বিয়োগের আগে গুণ ভাগের কাজ হবে। ওকে, এই যে দেখেন এই লাইন রুলস অফ প্রেসিডেন্স।
multiplication and division occur before addition and subtraction. Operators of the same priority are evaluated from the left to right. Operator কোনগুলো? Plus, minus, multiply, divide. যদি এক লাইনে একাধিক অপারেটর থাকে তাহলে কোনটার কাজ আগে হবে? ধরেন দুটো প্লাস আছে এক লাইনে, তাহলে লেফট সাইডেরটা কাজ আগে হবে, এজন্য বলছি লেফট টু রাইট। Parentheses are used to override the default precedence or to clarify the statement. Bracket, parenthesis মানে কি? ব্র্যাকেট। যদি স্টেটমেন্টে ব্র্যাকেট থাকে আগে কার কাজ হবে? ব্র্যাকেটের কাজ হবে। যদি ব্র্যাকেট থাকে আগে কি হবে? ব্র্যাকেটের কাজটা আগে হবে। মানে নরমাল যে রুলস আছে সেটাকে ওভাররাইড করে প্যারেনথেসিসের কাজ মানে ব্র্যাকেটের কাজটা আগে হবে। এখানে খেয়াল করেন, ফার্স্ট স্টেটমেন্ট 12 ইনটু স্যালারি প্লাস 100। এখানে মাল্টিপ্লিকেশনের কাজ হবে না এডিশনের কাজ হবে আগে? মাল্টিপ্লিকেশন, কারণ মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন কি occurs before addition and subtraction। এই জন্য শুরুতে স্যালারির সাথে 12 গুণ হবে, দেন 100 যোগ হবে। ক্লিয়ার? ক্লিয়ার কি না? জি স্যার। আগে গুণের কাজ হবে, দেন গুণের রেজাল্টের সাথে যোগ হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এখন এই যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনে কি হবে? এক্সপ্রেশনের শুরুতে স্যালারির সাথে 12 গুণ হবে, দেন গুণের যে রেজাল্ট হবে সেই রেজাল্টের সাথে 100 যোগ হবে। স্যালারি কত? 8000, 12 month of salary 96,000 plus 100, 96,000 and 100। ক্লিয়ার? আচ্ছা এটা কি মানে ওরা কি ওদের মতো করে নিবে? এগুলা আবার দেখা দিতে হবে। আচ্ছা, এখন আসেন আমরা প্যারেনথেসিস ইউজ করলাম না, তাহলে সে কি করছে? ডিফল্ট রুলস, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন occurs before addition and subtraction। যদি আমি এই স্যালারি প্লাস 100 কে প্যারেনথেসিসের মধ্যে রাখি, তাহলে আগে ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে কি করবে? স্যালারির সাথে 100 আগে যোগ করবে, মানে ব্র্যাকেটের কাজটা আগে হবে, দেন 12 দিয়ে গুণ করবে। এই যে দেখেন 3000 এর সাথে কি করেছে? 100 প্লাস করেছে, মানে 3100 মাল্টিপ্লাই 12, 37,200। ওকে, কিভাবে? 3 12 36 আর 1200, 100 করে 1200, তাহলে 37,200। ক্লিয়ার? এবার দুটো স্টেটমেন্টে লিখেন, একটা হচ্ছে ব্র্যাকেট ছাড়া হলে গুণের কাজটা আগে হবে, ব্র্যাকেট দিলে ব্র্যাকেটের কাজটা আগে হবে। ব্র্যাকেট কি করে? ডিফল্ট রুলটাকে ওভাররাইড করে। ডিফাইনিং আ নাল ভ্যালু, নাল ভ্যালুর কথা মনে আছে তো? নাল মানে কি? ফাঁকা, ওখানে কোনো ভ্যালু এখনো ইনপুট দেয়া হয় নাই। নাল মানে জিরো বা ব্ল্যাঙ্ক স্পেস বলা যাবে না। নাল মানে কি?
ফাঁকা, ওখানে কোনো ভ্যালু আমরা এখনো ইনপুট দেইনি। ইনপুট দেই না। এটা তো Null ঠিক না স্যার? is a value that is unavailable, unassigned, unknown or inapplicable. Null is not the same as zero or a blank space. Select employee ID, last name, salary, commission, PCT. এগুলো কোন টেবিলে আছে? এমপ্লয়িজ টেবিলে। From employees. এখানে দেখেন কমিশন PCT, কমিশন পার্সেন্টেজ। কমিশন PCT মানে কি? কমিশন পার্সেন্টেজ। কমিশন পার্সেন্টেজ ফিল্ডে কারো কারো ক্ষেত্রে ভ্যালু নাই, কারো কারো ক্ষেত্রে ভ্যালু আছে। যাদের ক্ষেত্রে ভ্যালু নাই এটাই হচ্ছে কি নাল, মানে এখানে ভ্যালু ইনপুট দেওয়া হয় নাই, এটাই হচ্ছে নাল। নাল মানে হচ্ছে ইনঅ্যাপ্লিকেবল। ওকে, যদি কোনো এক্সপ্রেশনে নাল থাকে, null values in arithmetic expression, arithmetic expressions containing a null value evaluated to null. কোনো এক্সপ্রেশনে নাল থাকলে টোটাল এক্সপ্রেশনের রেজাল্টটাই কি হয়ে যাবে? নাল হয়ে যাবে। ওই যে আগে করছেন না, জিরো দ্বারা গুণ করলে জিরো হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। আর এখানে কোনো এক্সপ্রেশনে নাল থাকলে রেজাল্ট নাল হয়ে যাবে। ও এটা কার ক্ষেত্রে? অ্যারিথমেটিক এক্সপ্রেশনের ক্ষেত্রে। প্যাচ লাগাইন না কিন্তু। কোনো অ্যারিথমেটিক এক্সপ্রেশনে নাল থাকলে টোটাল এক্সপ্রেশনের রেজাল্ট নাল হয়। এটা কি স্যার শুধু গুণনী মানে সবগুলোতে ভাগ? যে কোনো অ্যারিথমেটিক এক্সপ্রেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ। স্যার যদি নাল থাকে একবার তাইলে স্যার ওটা জিরো হয়ে যাবে। নাল হয়ে নাল দেখাবে, ফাঁকা দেখাবে। নাল থাকলে নালই দেখাবে। এই যে দেখেন সিলেক্ট লাস্ট নেম স্যালারি ইনটু, আচ্ছা একটু আমি ক্লিয়ার করে দেই আপনাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। স্যালারি, কমিশন, পিসিটি। এখানে খেয়াল করেন যে সমস্ত এমপ্লয়ি কমিশন ফিল্ডে ভ্যালু নাই তাদের টোটাল এক্সপ্রেশনের রেজাল্টটাও কি নাল। জিরো না, নাল। জিরো বলা যাবে না, নাল মানে হচ্ছে ফাঁকা, জিরো মানে তো জিরো আছে। দেখেন যে সমস্ত এমপ্লয়ি কমিশন ফিল্ডে ভ্যালু আছে তাদের এক্সপ্রেশনের রেজাল্টও আছে। তার মানে আমরা কি পেলাম? arithmetic expression contain a null value evaluated to null. কোন এক্সপ্রেশনে নাল থাকলে রেজাল্ট কি হয়? নাল হয়। লিখে নেন। এবার আসেন কলাম এলিয়াস। কলাম এলিয়াস কি? কলাম হেডিং। আমরা এতক্ষণ পর্যন্ত ডিফল্ট কলাম হেডিং পাইছি। এতক্ষণ পর্যন্ত কি? ডিফল্ট কলাম হেডিং। যেমন আপনি এক্সপ্রেশনের ক্ষেত্রে দেখেন এক্সপ্রেশনটাই কলাম হেডিং হয়ে গেছে। আসলে এটা মিনিংফুল না। এটা কি মিনিংফুল? না না, এটা মিনিংফুল। তো কলাম হেডিং মানে হচ্ছে কি? কলাম এলিয়াস। ইউজিং কলাম এলিয়াস। লাস্ট নেম অ্যাজ নেম। কলাম হেডিং কি হবে? নেম। কমিশন পিসিটি কম। এখানে কলাম এবং এলিয়াসের মাঝখানে অ্যাজ কিওয়ার্ড ইউজ করতে পারেন। অ্যাজ কিওয়ার্ড ইউজ করলে কি হবে? বোঝা যায় যে অ্যাজ এর আগের অংশ কলাম, অ্যাজ এর পরের অংশ এলিয়াস। আর অ্যাজ ইউজ না করলে চলবে, এটা হচ্ছে অপশনাল। এটা কি? অপশনাল।
আর কলাম এলিয়াস রিনেমস আ কলাম হেডিং। কলাম এলিয়াস কি? কলাম হেডিংটাকে রিনেম করা। ইজ ইউজফুল উইথ ক্যালকুলেশন, এই যে একটু আগে এক্সপ্রেশনটা লিখলেন, ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা বেশি ইউজফুল। ইমিডিয়েট ফলোজ দ্য কলাম নেমস, ইমিডিয়েট যে কলাম থাকবে সেটাকে সে ফলো করবে। There can also be the optional as keyword between the column name and the alias. Required double quotation আছে, এই লাইনটা পরে কইতেছি। আচ্ছা এবার আসেন select employee ID as ID, last name as না দিলেও হবে, salary cell, okay, from employees। দেখেন এখানে এমপ্লয়ি আইডির জন্য কি নিয়েছি? as id, as id, তাহলে এখানে কলাম হেডিংটা কি হয়েছে? id as keyword কলামের পরে এলিয়াসের আগে, আবার as keyword উল্লেখ না করলেও হবে। লাস্ট নেম এলিয়াস কি নিছি? নেম, এই যে এখানে লাস্ট নেম এলিয়াস নেম, স্যালারি এলিয়াস সেল। আর এই এলিয়াস গুলো কলাম হেডিং গুলো আপার কেসে এসেছে, কলাম এলিয়াস গুলো আপার কেসে এসেছে। এই সেল কাকে ফলো করছে? ইমিডিয়েট স্যালারি কলামকে, ওকে, এটা দেখেন। কলাম এলিয়াস দেখলাম, কলাম হেডিং দেখলাম। এখন এখানে কলাম হেডিং গুলো কি আপার কেসে এসেছে না? আমি যদি কেস সেনসিটিভ চাই, ধরেন আমি নেমটা চাই এনটা ক্যাপিটাল হবে এইভাবে, তাহলে এই এলিয়াসটাকে ডাবল কোটেশনে রাখতে হবে। তাহলে দেখেন একটু আগে নেম আপার কেসে এসেছে না, এখন দেখেন কিভাবে আসে। এখন দেখেন নেমটা ইউনিট ক্যাপে আসছে, ফার্স্ট লেটার ক্যাপিটাল। আচ্ছা এরপরে আসেন, ধরেন আমি এই আইডির সাথে একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে চাই, নাম্বার স্পেশাল ক্যারেক্টার, যে হ্যাঁ এখন কি বলে চলে আসছে, কিন্তু অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এই ক্ষেত্রে আপনি কি করবেন, এটাকেও ডাবল কোটেশন দিবেন। আচ্ছা এরপরে আসেন স্যালারি ইনটু 12, স্যালারি ইনটু 12। এখন এটার এলিয়াসটা আমি দিতে চাই অ্যানুয়াল স্যালারি। এখন নিবে না, এরর আসবে এইভাবে দিলে, কারণ স্পেস অ্যালাউ করে না। এই যে দেখেন এরর আসছে, ফ্রম কিওয়ার্ডে সে খুঁজে পাচ্ছে না। আচ্ছা আমরা যদি কেস সেনসিটিভ চাই বা মাঝখানে স্পেস সহ চাই, তাহলে এটাকে ডাবল কোটেশনের মধ্যে নিতে হবে, তাহলে আর দেখবেন এরর আসবে না। ডাবল কোটেশনের মধ্যে দিলাম। এখন দেখেন এক্সাক্ট আমি এখানে যেভাবে ইনপুট দিয়েছি, এই যে ধরেন এটা যদি এটাও ক্যাপিটাল আছে, আমি যেভাবে ইনপুট দিয়েছি কলাম হেডিংটা অ্যাকুরেটলি আসবে, অ্যাকুরেটলি সেম। এসছে না? এটা কিসের দ্বারা পসিবল হয়েছে? ওই যে ডাবল কোটেশন। তাহলে এখানে আমরা কি ইউজ করলাম? স্পেশাল ক্যারেক্টারের সাথে ডাবল কোটেশন। যদি কেস সেনসিটিভ চাই ডাবল কোটেশন, কেস সেনসিটিভ বা স্পেস যদি চাই তাহলে ডাবল কোটেশন। যে লাইনটা আমি পরে পড়ব বলছি। এবার দেখেন, requires double quotation marks if it contains space or special characters or
if it is case sensitive. Okay?